দাদা আমার হঠাৎ করে ওনার গলাটা শুনে আমি একটা সিরিয়াল করেছিলাম, সেটা হচ্ছে তোমার খোলা হাওয়া। সেই সিরিয়ালটায় যে চরিত্রটি আমি অভিনয় করেছিলাম, আমার নাম ছিল ঝিলমিল, এবং সেই চরিত্রটির মধ্যে একটি আকর্ষণ ছিল হচ্ছে আমার হাতে একটি পুতুল থাকতো টুনি। আমি ঝিলমিলের গলায় কথা বলতাম, মানে হিরোইনের গলায়, এবং আমি টুনির গলায়ও কথা বলতাম। হ্যাঁ, তো সেই ভীষণ কঠিন একটুখানি। এখন হয়তো চেষ্টা করতে পারি, আমি চেষ্টা নিশ্চয়ই করবো সেই সিরিয়াল থেকে একটি ডায়লগ আপনাদের টুনির গলায় শোনাবো, কিন্তু ভুল ত্রুটি ক্ষমা, কারণ কি মাইকে অত বেশি অভিনয়টা দক্ষতা ভাবে। বন্ধুরা, আজকে দেখাবো নবদ্বীপ মায়াপুরের কি গিয়েছিল আমার মা, তার জন্য কি কি গিফট আমি পেয়েছি, সেই গিফটগুলোই আজকে দেখাবো। নবদ্বীপের এই ব্যাগটা মা আমার জন্য এনেছে। হ্যান্ড ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা রাধারানী কৃষ্ণর ফটো। তো এটা হচ্ছে মায়াপুরের এই মূর্তিটাই নাকি পুজো হয়। এখন আমার যাওয়া হয়ে ওঠেনি, অবশ্যই যাব। এখন গিফটগুলো নিয়ে সন্তুষ্ট হয়েছি এইবারের মতো। আর নবদ্বীপের প্রসাদ, আর উত্তর ভারতে হচ্ছে এই শালটা মা নিয়ে এসছে, অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর নিয়ে এসছে এই তাজমহলটা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর নিয়ে এসছে কুবের যন্ত্র, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর নিয়ে এসছে এই যে প্লেট থালাটা। আর মেলাতে নিয়েছি, এখানে বোনের বাড়ি মেলা হচ্ছিল, এই অয়েল ব্রাশটা আর চিরুনিটা। এই ছিল আজকে আমার গিফট। আর এগুলো অবশ্যই কিনেছি, কেমন হয়েছে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে, টাটা। আজকে বানিয়ে নিচ্ছি কুলের আচার। আমি এখানে গুড়টা প্রথমে গরম করে নিচ্ছি, গলিয়ে রেখে দিচ্ছি। মশলা রেডি করে নিয়েছি, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে